Hello students and viewers also. Thank you for joining my class. Let's start our class on Rajshahi Divisional Online Schools. We try to do our duty. Due to COVID-19, students and your parents are in your home. So, for doing your job, we are trying to do our best for you. তোমাদের ভালোর জন্য, তোমাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন জেলার শিক্ষকরা, আমরা রাজশাহী জেলার শিক্ষক, আমরা রাজশাহী বিভাগের শিক্ষকরা প্রাইমারি স্কুল যারা সঙ্গে সম্পৃক্ত, রাজশাহী অনলাইন স্কুলের মাধ্যমে আমাদের প্রাইমারি সেকশনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি যেন সকলের কিছু না কিছু উপকার হয়। এবং আরেকটা বিষয়, ভিডিওগুলো তোমাদের এই পেজেই থাকবে। ইচ্ছা করলে তোমরা পরবর্তীতে আবার টেনে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে টেনে দেখতে পারবে। এটা একটা বড় সুবিধা যে একটা ক্লাস শেষ হয়ে গেছে, সেই স্যারের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু ভিডিও থাকলে একটা সুবিধা হলো কি যে তোমরা সহজেই এগুলো আবার টেনে দেখতে পাচ্ছ যে অমুক জায়গাটা বুঝতে পারিনি, আবার দেখে একটু। সো সবাই ঘরে থাকবে, আমাদের সঙ্গে থাকবে, আমরা ক্লাসে আসছি। In my previous class, we write a paragraph about your home district. Write a short composition. We wrote a short composition about my home district. Is not it? For doing this job, there are something problem about pronunciation or punctuation marks. For write the paragraph, for write a correct paragraph in correct sequence, you have to put some punctuation marks. Is not it? In our previous class, that is unit 9, we know that use of full stop and capital letters. Where we use full stop and where we use capital letter and where we use question mark. Now it's time to you to learn about comma. I say comma. How does it look like? This like this. আবার বলছি যে আমরা এর পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম? ফুল স্টপ কোথায় ব্যবহার করতে হয় এবং ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করতে হয় এবং কোশ্চেন মার্কটা কোথায় ব্যবহার করতে হয়। সো আমরা এখন দেখছি যে কমা কোথায় ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয়। ফার্স্ট ওয়ান, you are going to buy something. Think about it. You are going to buy something. তুমি কিছু কিনতে যাচ্ছ, তার জন্য কি তৈরি করবে একটা? You have to write some name of thing. Write some name of thing. That's like you have to go. You will go to buy some pen. Is not it? Okay. Some book. Some pencil. Another, you have to buy some rubber. So these are the name of thing that you have to buy. তুমি এগুলো কিছু কিনবে, কিছু বিষয়, কিছু জিনিস কিনবে। This is the list. এই লিস্টগুলোকে যদি আমি এভাবে রেখে দেই তাহলে কি ঠিক হবে? যদি ঠিক না হয় তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারবো?
for separate this word. I am separating this pen, book, pencil and rubber. For separating these words, we have to put comma. Here comma and here and. That means number 1 point for you, to separate words, to separate 3 or more words in a list, we use comma, we use comma, to separate. We use comma to separate. Separate 3 or more word in a list. আবার বলছি, দেখো তোমরা খেয়াল করে, আমার সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু বুঝবেন যে আমরা কমা কোথায় ব্যবহার করছি, যাতে বাচ্চার সুবিধাতে পরে আবার বলতে পারবেন যে দেখো এখানে আমরা কমা ব্যবহার করেছি। টু সেপারেট 3 or more words, 3 এর অধিক, যখন 3 এর অধিক, আমরা দুটো হলে তখন কি করব? দুটো হলে আমরা যেমন পেন কমা পেন্সিল, দিস নট রাইট, এটা ঠিক নয়, কারণ পেন এবং যখন দুটো থাকবে তখন আমরা ব্যবহার করব এন্ড। যখন দুটো থাকবে তখন ব্যবহার করবো মানে এন্ড। এই জন্য বলা হচ্ছে যখন 3টার বেশি হবে, 3 বা তার বেশি, এখানে আমার 4টা লেখা ছিল, একটা কেটে দিয়েছি আমি 4টা লিখেছিলাম। 3 বা তার বেশি সংখ্যক, 3 বা তার বেশি সংখ্যক ওয়ার্ড যদি একটা লিস্টে থাকে, এটাকে আমরা সেপারেট করার জন্য কমা ব্যবহার করব এবং শেষেরটার আগে এন্ড ব্যবহার করব। আমার কথা কি বুঝতে পেরেছো? আবার বলছি, টু সেপারেট 3 or more words, দুটো যেন দরকার নেই, কারণ দুটো হলে মাঝখানে এন্ড দিলেই পূর্ণ হয়ে যাচ্ছে। পেন এবং পেন্সিল। কিন্তু যদি আমি এটা বলি কলম, বই, পেন্সিল এবং রাবার, এটা বলতে যে যখন 3 এর বেশি হচ্ছে, 3 বা তার বেশি হচ্ছে, তখন আমরা কমা ব্যবহার করব। এটা একটা লিস্ট, এই লিস্টটাকে, লিস্টের ওয়ার্ডগুলোকে সেপারেট করার জন্য। সো নেক্সট ওয়ান, another thing, can you see it? Amin, comma, Rabia, comma, Rohim and Korim are playing football in the field. Now see the pattern of the sentence. Here are 4 names. Here are 4 names. 4. Amin, Rabia, Rohim and Korim. তারা কি করছিল? 4 জন ছেলে মিলে মাঠে বল খেলছিল। এবারে 4 জন ছেলেকে যদি একসঙ্গে রাখি তাহলে হবে না, তাহলে এটাকে আলাদা করতে হলে আমাকে কমা ব্যবহার করতে হবে এবং শেষটার আগে এন্ড ব্যবহার করতে হবে। এরকম 3 বা 4টার বেশি কোনো জিনিসের নাম থাকলে তাকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করব। ওকে, এবার কোন একটা সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করা হয় কোন শব্দের মাধ্যমে, তাই না? কোন একটা সেন্টেন্সে কোন শব্দের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়।
আমরা দেখি এ ধরনের কোন শব্দ আছে। Can I have it? Okay. So this is the first point to you. And now, yes, I know a man. আমরা খেয়াল করে দেখি, আমরা কোনো শব্দ কি আমাকে প্রশ্ন করেছে, do you know the man? Do you know the man? আমি উত্তর বলছি yes, I know the man. আমি কিন্তু একবার বলছি yes, I know the man, একবার বলছি না। yes, I know the man. yes, I know the man. yes, I give some pause. I give some pause for after say yes. This is the introduced word. It's a word and also it's a sentence. Yes. Do you know the man? Yes. It's a full sentence. Only one word. So to separate this we use to comma. Another thing. Oh, I'm fine. For separate this words, oh, I use comma. Comma is the right place and right shape. You use comma in right place and in right shape. No. Here answer will be no. I don't know. Sorry. Him. No. So it's for separate this type of word, you have to put comma after this word. So my next point is to you to separate words to separate words that introduce a sentence. To separate words that introduce a sentence. To separate words. আমি এই শব্দগুলোকে ভিন্ন করব যেটা একটা পূর্ণ বাক্যকে ইন্ট্রোডিউস করছে। কিছু বলার আগে আমি ওটা বলেই করতে পারছি। This is the point to you. So this is the point for this type of sentence. এবার আবার আসি, আমি যখন ক্লাসে ছিলাম মনে আছে তখন স্কুল খোলা ছিল, তোমার স্যার তোমাকে ডাকছিল কিভাবে? করিম স্ট্যান্ড আপ, এটা মনে আছে তোমাদের? আবার ডাকছিল করিম কাম হিয়ার, করিম কাম হিয়ার। I write this. Yes. I'm writing it. Karim. Karim, come here. Look at that point. Come here. It's a comment. It's a comment. Karim. It's a comment. And it's addressed you. Addressed Karim. When teacher addressed Karim to say some comment, Karim addressed Karim to say some comment, then you have to put comma after addressed word. আমি কাউকে সম্বোধন করে ডাকছি, কাউকে সম্বোধন করে কোনো কমান্ড দিচ্ছি। আমি কমান্ড দেওয়ার সময় সম্বোধন না করলে আমি কাকে কমান্ড দিচ্ছি? আমি সবাইকে দিচ্ছি না, একজনকে দিচ্ছি। যাকে দিচ্ছি তার নামটা ভিন্ন করার জন্য আমরা তারপরে কমা বসাবো।
আর বলতে পারি, আমরা অনুরোধ করতে পারি, নীলা প্লিজ স্টে হোম। নীলা দয়া করে ঘরে থাকো। নীলা ডোন্ট গো আউট। দেখো খেয়াল করে, আমি অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, এই সবগুলো ক্ষেত্রেই আমি যখন কাউকে সম্বোধন করছি তখন সেই সম্বোধন কিন্তু ব্যক্তির নাম সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করছি। সো দিস ইজ দ্য another point to separate the name of a person. To separate the name of a person addressed in sentence. তাহলে আমরা তিনটা পয়েন্ট পেলাম, তাই না? এবার আবার আমরা পয়েন্টগুলো দেখে নিই ভালো করে। দেখো ফার্স্ট পয়েন্ট টু ইউ, টু সেপারেট 3 or more words in a list, মানে একই সঙ্গে 3 বা তার বেশি কোনো নাম থাকলে, কোনো বস্তু বা ব্যক্তি বা কারো নাম থাকলে তাকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করছি। টু সেপারেট ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস এ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করার জন্য যে শব্দগুলো থাকে তাকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করছি। আর দেখি টু সেপারেট দ্য নেম অফ এ পারসন, কোনো ব্যক্তির নাম অ্যাড্রেস ইন সেন্টেন্স, যেটাকে সেন্টেন্সে অ্যাড্রেস করা হচ্ছে, কোনো ব্যক্তির নামকে অ্যাড্রেস করতে আমরা সেখানে কমা ব্যবহার করছি। So it's time to practice. Yes, please practice. Take your exercise book. Now first open a page at 41 and also you can write from here. For number 1, J I number. For number 1, rewrite the sentence with correct. Rewrite them correctly. Rewrite them correctly. Rewrite them correctly using punctuation mark. Using punctuation mark. What are that? You can use full stop, capital letter, comma, question mark. আমরা এই কয়েকটাকে ব্যবহার করে আমরা এটাকে আবার রিরাইট করব, পুনরায় লিখব। So number 1 for you, I'm writing in separate from your book. আমি তোমাদের বই থেকে একটু আলাদা করে লিখছি, দেখি চেষ্টা করি তোমরা কেমন করতে পারো। Joy, do you see the beauty? দেখা যাচ্ছে না বোর্ড? Beauty on the yellow flower. এবার আমরা দেখি। So students and dear guardians, look at that. First, read the sentence. Joy, do you see? Joy, do you see the beauty on the yellow flower? Here,
here. What type of punctuation marking should be here? What is the first? আমরা ক্যাপিটাল লেটার ক্ষেত্রে কি জানি? আবার একটা আলোচনা করছি। ক্যাপিটাল লেটার ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো নাম হলে সেটা ব্যক্তির নাম, রঙের নাম বা কি হবে, রঙের নাম দরকার নেই, নদীর নাম, এসব ক্ষেত্রে ব্যক্তির নামের ক্ষেত্রে অবশ্যই বড় ক্যাপিটাল লেটার হবে, তাই না? তাহলে জয় আগে প্রথমে লিখবো অ্যান্সার। এবার দেখি জয় এখানে অ্যাড্রেস করা হয়েছে, ডু ইউ সি, মানে তুমি কি দেখো, তাহলে অ্যাড্রেস করা হয়েছে, তাহলে জয়ের পরে কমা বসবে, তাই না? তোমরা দিয়েছো নিশ্চয়। তারপরে ইয়েলো ফ্লাওয়ার শেষে কি হবে, যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে কোনো বাক্য। আবার বলছি, কোনো বাক্য ডু দিয়ে শুরু হলে তখন বা সাবজেক্ট হেল্পিং ভার্ব থাকলে তখন কি হয়, শেষে কোশ্চেন মার্ক হয়, তাই না? আমরা একটা বাক্য দেখলাম যে বাক্যটা কিভাবে আমরা কারেক্টলি লিখবো, কিভাবে করে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করে। ওকে, নেক্সট ওয়ান। Number 2. Yes, I do. It's blue, yellow, brown. Brown. Those are beautiful colors. এবার আমরা দেখি, আমরা এই পর্যন্ত দেখছি। আমি যখন অ্যান্সার দেব তখন প্রথমে আমি কোনটা লিখবো, যেহেতু ইয়েস আমার প্রথমে কি বলেছি, কোন পয়েন্টের উপর ভিত্তি করে ইন্ট্রোডিউস এ সেন্টেন্স, তাহলে ইয়েস এর পর আমি কমা দেব। ইয়েস প্রথম অক্ষর ক্যাপিটাল, আই বাক্যের যে কোনো জায়গায় বসবে সেখানে ক্যাপিটাল হবে। এরপরে ইটস বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল, ইটস। এবার দেখি 1 2 3টা নাম আছে রঙের, তাহলে এই তিনটার নাম লিস্ট। আমরা ফার্স্ট সেন্টেন্স ফার্স্ট পয়েন্ট অনুযায়ী আমরা কি করব, লিস্টটাকে আলাদা করব। আলাদা করতে কমা ব্যবহার করব। and brown full stop। those বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল আর বিউটিফুল। colors। তাহলে আমরা দ্বিতীয় বাক্যটা করে ফেললাম, তাই না? এবার 3 নম্বরটা করে ফেলি। নাম্বার 3, yes there। oh, it's coming this way। তাহলে এক্ষেত্রে আমরা দেখব অ্যান্সার দেওয়ার সময় শুরু করব কোথা থেকে, শুরু করব আমরা ইয়েস থেকে। ইয়েস প্রথম অক্ষর ক্যাপিটাল এবং কমা বসবে।
কারণ introduce a sentence. There it's coming this way. Number 4, and it's your homework. I'm giving you some homework. You can rewrite this sentence in this way. It's your homework. In number I, 4, 5, 6 and 7. I am also using comma here. 4, 5, 6 and 7. And after that, number J, that your homework. These are your homework. So, my time is over. Our next class will become. Thank you. Thank you for joining my class. If you don't understand this time, after that you can try this video. Please stay at home and also stay at Rajshahi Divisional Online School. Thank you very much.